نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد সবাই জবান খুলে খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تمس النار مسلما رآني أو رأى من رآني رواه مسلم। আওয়াজটা বড় করে বলেন ভাইরা ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। হাবিবিহি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا مولانا পাথরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে উসুলে হামানা কান্দে আমার দয়াল নবীর বিরহে
আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। পাথরে কালেমা পড়ে নূর নবীর প্রেমেতে উসুনে হান্নানা কান্দে আমার নূর নবীর বিরহে। আঙ্গুল মুবারকের ইশারায় সাত টুকরা হইয়া যায় উম্মতের লাগিয়া কান্দেন ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা জবান খুলে মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। দুরূদ শরীফ পাঠ করলে ভালো লাগে না খারাপ লাগে? কার কার খারাপ লাগে? সবারই ভালো লাগে? আলহামদুলিল্লাহ। কেন ভালো লাগবে না? একটু মহব্বত নিয়ে বসে যাও। কেমন নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করলা, যে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করলে সওয়াব হয়, ওই নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করলে গুনাহ মাফ হয়। নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করলে মর্যাদা বেড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করলে চেহারা সুন্দর হয়। নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করলে কামাই রোজগারের মধ্যে বরকত হয়। নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করলে শত্রু বন্ধ হয়ে যায়। নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করলে 10 প্রকার নয়, 20 প্রকার নয়, 40 প্রকারের উপকার হয়ে যায়। কত প্রকার? ও বন্ধুরে, আপনার নবী আমার নবী বলেছেন আউলান নাস বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাওয়া। রাওয়াহু তিরমিজি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবী কই উম্মত গো, ও আমার মায়ার উম্মতেরা, হাসরের ময়দান যেদিন কায়েম হইয়া যাইব গো, যেদিন তোমার পাশে মা বাবা থাকবো না, বন্ধু বান্ধব থাকবো না, আত্মীয় স্বজন কেউ থাকবো না, আপনার নবী আমার নবী বলেছেন উম্মতরা রে, যারা বেশি বেশি কইরা দুরূদ শরীফ পাঠ করবা, কাল কিয়ামতের ময়দানে ওই দুরূদ পাঠ করনেওয়ালা উম্মতগুলি আমি নবীর বেশি কাছে থাকব। আমরা নবীর কাছে থাকতে চাই কি চাই না? কে কে নবীর কাছে থাকতে চান? 2 হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। হযরত মাওলানা হাবিবুর রহমান ফারুকী সাহেব। আমার বাবারা ভাইরা বন্ধুরা, একটু মহব্বত লাগবে, একটু নবীর ভালোবাসা লাগবে। আমাদের দুরূদের আওয়াজ ফেরেশতার মাধ্যমে নবীকে শোনাতে চাই নাকি সরাসরি? কথা বলতে হবে। সরাসরি হলে মহব্বত কম লাগবে নাকি বেশি? নবীজি মহব্বতের ব্যাপারে কি বলতেছেন? আনা আসমাউ সালাতাকুম আলাইয়া তালাওয়াতিতাত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী বলেন উম্মতেরে, তোমরা দক্ষিণ সাঙ্গর হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি যুব সঙ্গীর মাহফিলের মধ্যে বৈশা যদি মহব্বত লয়া ভালোবাসা লয়া দুরূদ শরীফ পাঠ করো, আমি মদিনার নবী কথা দিলাম, তোমাদের দুরূদের আওয়াজটা ফেরেশতার মাধ্যমে আমার কাছে পৌঁছাতে লাগবে না। আমি মদিনার নবী রওজা মুবারক থেকে তোমাদের দুরূদের আওয়াজ শুনতে পাই। আমরা ফেরেশতার মাধ্যমে পৌঁছাইবো নাকি সরাসরি? সরাসরি হলে নবীর মহব্বত কম লাগবে নাকি একটু বেশি লাগবে? সবাই মহব্বত ব্যবস্থার আগে আছেন? আর একটু দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা। মুহাম্মাদ ওয়া আলা
কবর দেশের পেসেঞ্জার, ঠিক না? এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের পেসেঞ্জার, কেহ আগে কেহ পরে যাইতে হইব গোরস্থান। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ওই নবীজির মহব্বতে পড়লে দরুদ, জাহান্নাতে ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মোহব্বত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান বানাইলো যে আল্লাহ, বলেন আসমান বানাইলো আমরার বানাইলো সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিসমে জাত আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আপনি জানের জানলা নবীজি, আপনি জানের জান ও গো নবীজি, আপনি জানের জান মসলা আল্লাহ 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 আল্লাহ। আপনাকে দেখিলে গো নবী, আপনাকে দেখিলে গো নবী, দোজখ হয় হারায়াম ও গো নবীজি, আপনি জানের জাওয়ান মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে রাসূলের যে দল নেমেছে, আলহামদুলিল্লাহ বলেন। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে দক্ষিণ সাঙ্গর হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি যুব সংঘের উদ্যোগে 17তম বার্ষিকী আজিমুসান ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব শেখ মোহাম্মদ ফিরোজ মিয়া সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ মাসুদ খান সাহেব, জনাব মোহাম্মদ সিরাজ মিয়া সাহেব, আল্লাহ পাক তাদের
হায়াতের মধ্যে বরকত দান করুক, সুন্নতের পক্ষে কাজ করার তৌফিক দিন, বলেন আমিন। আরো বড় করে বলেন। আজকের এই সুনিমা সম্মেলনের প্রধান মেহমান, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আপনার আমার সুপরিচিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, পীরে তরিকত আলহাজ হযরত মাওলানা সালেহুদ্দিন তুর্কি আল কাদরি সাহেব। আজকের মাহফিলে প্রধান আকর্ষণ মিশর আল আজহারি ভার্সিটি থেকে গ্রাজুয়েট প্রাপ্ত মুফতি হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান আল আজহারি সাহেব। বিশেষ আকর্ষণ মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা কারি এম এ জুবাইর আহমদ আল কাদরি সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, উস্তাদ সুজুন্নে জনাব শেখ মোহাম্মদ ফিরোজ মিয়া। মাহফিল পরিচালনায় আছেন আমার মিতা মারহাবা হযরত মাওলানা কারি হাবিবুর রহমান সাহেব সহ আমার ডাইনে বামে আপনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সামনে আছেন নবী প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন ইসলাম প্রেমিক বাবারা, ভাইরা, বন্ধুরা। আজকের এই আজিমুল শান ঈদ মিলাদুন নবীর মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? আওয়াজ করে বলেন। সবাই খুশি? বেজার কে আছে? বেজার যে আছে তারে দেখা যায় না, ঠিক কিনা বলেন? নবীর আগমনের মাস, ঈদ মিলাদুন নবীর মাস, ঈদ মিলাদুন নবীর মাসে মাহফিল। তারপরেও মাহফিলটার নাম হচ্ছে হিজবুর রসুল, রসুলের সংগঠন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই রসুলের কিছু কথা শুনতে রাজি আছেন? রসুলের গুণগান, রসুলের পাওয়ার, রসুলের শক্তি কত, ক্ষমতা কত, রসুলের পজিশন কত শুনতে বুঝতে রাজি আছেন? সবার মনোযোগ আছে? আল্লাহ পাক যে আমাদেরকে সাংসারিক, পারিবারিক, অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আজকের দক্ষিণ সাঙ্গর হিজবুর রসুল সুন্নি সংগঠনের ডাকে সাড়া দিয়ে রসুলের দেশ ঘোষণা দেওয়া দেশের বাজারে 18 বছর তৌফিক দিয়েছেন। ওই মাবুদ মাওলার শুকরিয়া দান আদায় করা দরকার আছে কি নাই? জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে। এরই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ সালাম ওই নবীজির উপরে, যেই নবী রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, গুনাহগার উম্মতের কান্ডারি, 63 বছর উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আজ মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে কাঁদতেছেন, হাসরের ময়দানেও কাঁদবেন। ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? বড় করে বলেন, খুশি না বেজার? সেই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? জবানটা খুলে উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। বাবারা, ভাইরা, বন্ধুরা, আমার বিষয়বস্তু সামনেকে রেখে আমার আলোচ্য পাঠ করা কোরআন ও হাদিসের আয়াতগুলি, হাদিসগুলির সামনে রেখে কথা বলবো। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে বুঝার তৌফিক দিন, বলেন আমিন। মারহাবা বলেন। আজকে রাসূলের দল নেমেছে, জায়গা দিয়ে খোলা যাচ্ছে না। বলানকে না বাইরা, আস্তে আস্তে কাজ করেন, কথা বলেন না, এখানে একটু সমস্যা হয়। আমার সঙ্গে সঙ্গে নবীর কথা যদি শুনতে চান, নবীর সাথে আগে একটা প্রেমের ডুরি বাঁধা দরকার আছে কি নাই? কথা বলেন। যার সঙ্গে যার বাপ, তারে দেখলে লাভ। যার সাথে যার বাপ, তার কথা শুনলেও আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? নবীর কথা শুনতে রাজি আছেন? মনোযোগের জন্য আপনাদেরকে নিয়ে ছোট্ট করে একটা নাচ রাসূল গাইব। রাজি আছেন আমার সঙ্গে? আমার সঙ্গে সুর মিলাইতে পারবেন? একটু মহব্বতে গান। তোমরা শোনো গমনে দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। তোমরা শুনো গমন দিয়া মদিনাতে কান্দে নবী। হাই হাই দুরুদ সালাম পাঠাও সবাই নবীর পাগল হয়া বলেন দুরুদ সালাম
পাঠাও সবাই নবীর পাগল হইয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া বলেন মদিনাতে উম্মতের হাই হাই পাকা যদি থাকতো আমার যাইতে মোরাল দিয়া বলেন পাকা থাকতো আমার যাইতে মোরাল দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শুনো গো মনে দিয়া মদিনাতে কান্দেন নবী হাই হাই সাহাবীরা জান্নাত পাইল নবীর পাগল হইয়া বলেন সাহাবীরা জান্নাত পাইল নবীর পাগল হইয়া মদিনাতে কান্দেন নবী বলেন মদিনাতে কান্দেন নবী তোমরা শোনো গো একটু চাপ দিতে পারবেন? কিছু অনেকে দাঁড়ায় আছে, আপনারা একটু দিকে গজলের তালে তালে একটু চাপ দেন, একটু কষ্ট করে বসুন। আপনি যেমন ভাই, আপনার আরেক আছে রাসূল ভাই এসেছে, তাদেরকে জায়গা দেওয়া দরকার আছে না? আপনারা শীতের দিন আছে, একটু চাপ দেন। আর মাথার মাফলার গুলো একটু খুলে ফেলুন, আর একটু শীত কম লাগবে। মাফলারটা খুলে ফেলুন আর গজলের তালে তালে একটু সামনে বাড়েন, পেছনে ভাইকে বসার সুযোগ করে দেন। তোমরা শোনো গমনে মারহাবা মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা শুনো গো মনে দিয়া মদিনাতে হাই হাই ওয়াস করনি জুব্বা পাইল দন্ত ভাঙ্গিয়া বলে নাস করনি জুব্বা পাইল দন্ত ভাঙ্গিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া বলেন মদিনাতে হাই হাই দরুদ সালাম পাঠাও সবাই নবীর পাগল হইয়া বলেন দরুদ সালাম পাঠাও সবাই নবীর পাগল হইয়া মদিনাতে কান্দেন নবী হাই হাই মদিনাতে কান্দেন নবী। আমরা আলোচনার দিকে যাবনি বাবারা, হয়ে হুল্লা বন্ধ করেন, একটু মহব্বত নিয়ে বসে যান। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা হলো আপনার আমার নবীজির সম্মান নিয়ে। কার সম্মান? আমাদের নবীর সম্মান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন আয়াতে, বিভিন্ন শব্দে আপনার আমার নবীজির সম্মান নিয়ে আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার দিকে যাচ্ছি। আমার সাথে সাথে জবান খুলে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, মনোযোগ। কোরআনের কথা শুনতে হবে মনোযোগ দিয়ে, কথা কোন ঠিক কিনা? আপনাকে কেউ যদি বলে ভাই আমার সুইটার ভিতরে সুতাটা ঢুকিয়ে দাও, আপনার এক হাতে সুতা আর এক হাতে সুই, যদি উপরের দিকে তাকিয়ে থাকেন, সুইয়ের ভিতরে কি সুতা ঢুকানো সম্ভব? তাই কোরআনের কথা বোঝার জন্য বাবারা কিছুক্ষণ সময়ের জন্য চোখটা আমার দিকে দেন, মনটা আমার দিকে দেন, আমলের নিয়তে বসে দেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস। কি করে ডাক দিছে? ইয়া আইয়ুহান নাস।
হে মানব জাতি একটু মহব্বত। এই মানব জাতির মধ্যে হিন্দু আছে, মানব জাতির মধ্যে বৌদ্ধ আছে, মানব জাতির মধ্যে নাসারা আছে, মানব জাতির মধ্যে খ্রিস্টান আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই মানুষ, কিন্তু আল্লাহর মানার ক্ষেত্রে ভিন্ন। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি আল্লাহ তোমাদের কাছে প্রেরণ করেছি, আমি নাজিল করেছি বুরহান, দলিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তোমাদের প্রতি উজ্জ্বলতম নূর নাজিল করেছি। ও বন্ধুরে, এই আয়াতে কারিমার সব অর্থ নিয়ে সবগুলি কথা নিয়ে আলোচনা করা সম্ভব না। আজকের রাত্রিতে আমি একটা শব্দ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বুরহান। কি বুরহান? বুরহান আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে প্রমাণ। মনোযোগ, অর্থ কি? কথা বলতে হবে। প্রমাণ। আপনাকে অনেকে বলে না, এই তোর বাড়ির দলিল আসেনি, প্রমাণ আসেনি, ঠিক কিনা? হাওড়ের মধ্যে 100 কানি জমি, ওইগুলির দলিল আছে কিনা, প্রমাণ আছে কিনা? একটা ক্ষেত আপনি 10 বছর 20 বছর করে খাচ্ছেন, হঠাৎ করে একজন ধনী লোক যদি বলে বাইরে 20 বছর ধরে জমিটা তুমি খাইতেছ, তোমার দলিলটা, আরো দলিলটা আমার দেখাও। না দেখাইতে পারলে তুমি টিকাইতে পারবেন নি? কথা বলেন, পারবেন না। আপনার আমার নবীর আমার আল্লাহ দলিল দিয়েছেন, প্রমাণ দিয়েছেন, বুরহান দিয়েছেন। সেই দলিল কি? সেই বুরহান কি? সেই বুরহান দলিল হচ্ছে আপনার আমার নবীজির জীবনের মুজিজা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে কত হাজার মুজিজা দিয়েছে। কোন নবীর মুজিজা 5টা, কোন নবীর মুজিজা 4টা, কোন নবীর মুজিজা 10টা, কোন নবীর মুজিজা 11টা, 15টার বেশি কোন নবীর মুজিজা না। ও দক্ষিণ সাঙ্গরের বাবারা, বাইরে বন্ধুরা, আপনার নবী আমার নবী দুজাহানের বাদশা নবীর মুজিজা 1000 নয়, 2000 নয়, 30,000 নয়, 65,000 মুজিজা। কত হাজার? 65,000 মুজিজা। আপনার আমার নবীজির হাত মুবারকের মধ্যে ছিল প্রায় 10,000 মুজিজা। ও বন্ধুরে, আপনার আমার নবীজির মুজিজা নিয়ে কি আলোচনা করব? আজকের আলোচনায় হইল নবীর গান নিয়া, আজকের আলোচনায় হইল নবীর গান নিয়া, মান নিয়া। কথা কন ঠিক কিনা? রাত্রটা এসেছে ঈদে মিলাদুন নবীর রাত, রাত্রটাই হইল নবীজির আগমনের রাত। আপনার বাতিজা, আপনার বাতিজি, আপনার আওলাদের মধ্যে কোন সন্তান যদি দুনিয়ার জমিনে আসে, খুশি হন না বেজার হন? কথা বলেন। কাহারও যদি গাল ফোলা থাকে, মুখ ফোলা থাকে, বোঝা যায় সে কি হিংসা করতেছে, ঠিক কিনা বলেন? কথা বলেন। আপনার আমার নবীজি দরার জমিনে আসবে, আমরা খুশি না বেজা? একমাত্র বেজার কে? আরো জোরে বলেন। ওই শয়তানের সঙ্গে তাল মিলিয়ে এই বাংলার জমিনে একদল শয়তান আছে, ঈদে মিলাদুন নবী করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? নবীর মিলাদকে যারা না মানবে তারা কাফের। কারণ নবীর মিলাদকে কেউ অস্বীকার করতে পারবে না। বলতে পারে না হুজুর, তো সত্য কথা কি বলেছে? মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। এখন বুঝতে পারলেন? নবীর জন্মরে মানবেন কি নাকি অস্বীকার করবেন? কথা বলেন। নবীর জন্মরে মানবেন নাকি অস্বীকার করবেন? নবীর জন্ম যদি না হইতো, নবীর কি জিন্দিগি হইতো? কথা বলেন। হ্যাঁ, কথা হলো কিয়াম নিয়ে। মিলাদ যারা অস্বীকার করবে তারা কাফের। কারণ মিলাদের কথা কুরআন শরীফের মধ্যে আছে। ঈসা নবীর জন্ম বৃত্তান্ত কুরআনে, মুসা কালিমুল্লাহর জন্ম বৃত্তান্ত কুরআনে, মারিয়ামের জন্ম বৃত্তান্ত কুরআনের দলিল দ্বারা প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? সেই দিকে আলোচনা করলে অনেক সময় চলে যাবে। এটি বলতে চাই, মিলাদকে যারা অস্বীকার করবে তারা কাফের। দলিলের প্রয়োজন হলে আসবো, দলিল নেই। রাজি আছেন আপনারা?
কথা হলো মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে। কিয়াম মুস্তাহাব, করলে সওয়াব, না করলে